ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাগ। তো আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। আজ অনেকদিন পর একটা বড় ভিডিও করছি। আজ যে ব্লগটা হচ্ছে বিশ্ব বাংলা গেটে যে রেস্টুরেন্টটা আছে, হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা, সেটা এক্সপ্লোর করা। তো আজকের ভিডিও হচ্ছে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট এক্সপ্লোর। তো সেই নিয়ে থাকছে ভিডিওটা। কতটা কি দেখাবো জানি না। আজকে খুবই ওয়েদারটা খারাপ, বৃষ্টির দিন। চেষ্টা করবো যতটা পারবো তোমাদেরকে দেখানো। ফার্স্ট টাইম আমারও এক্সপিরিয়েন্স তোমাদেরকেও শেয়ার করবো সেটা। তো লেটস গো। বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট, যেটি খোলে হচ্ছে বেলা 12টা থেকে, এবং তারা লাঞ্চ কিংবা ব্রাঞ্চ যেটাই বলো সার্ভ করতে শুরু করে বেলা 12টা থেকে বিকেল 4টে অবধি। আর সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি তারা সার্ভ করে হচ্ছে ডিনার। তো এই টাইমগুলোর মধ্যে গেলে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ ওভারঅল ভিউটা। এখানে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো আসে, আর আমরাও কিন্তু ফটো তুলেছি ভালো ভালো। যেখানেই ধরো এই গেটটা নিয়ে বেশ ভালোই ছবি আসে। দেখতে পাচ্ছ যে কিরমভাবে একটা সেলফি মোডে ছবিটা আসছে, খুব ভালো। কিন্তু এখানে বেশ অ্যাস্থেটিক টাইপের ছবি যদি চাও কিন্তু এখানে এসে তুলতে পারো তোমরা। একদম ফটোজেনিক প্লেস এটা কিন্তু। বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছ, এটা মিডলের জায়গাটা, ডিভিশন, দুপাশ থেকে গাড়ি যাচ্ছে। আজ বিশ্ব বাংলার ভেতরটা এক্সপ্লোর করবো, তোমাদেরকে দেখো ভেতরটা কী আছে না আছে। ঠিক আছে, চলো। গাড়ি আসছে, রাস্তা পেরিয়ে গেছে, ওই রাস্তাটা বেরোতে হবে। তো বিশ্ব বাংলার গেটের নিচ থেকে টিকিট কাউন্টার টিকিট কেটে আমরা চললাম লিফটে করে উপরে। কি সুন্দর ভিউটা লাগছে একবার শুধু দেখো তোমরা। তো ভেতরে ঢুকে এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রত্যেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টের পাশেই কিন্তু এরকম একটা সুন্দর আউটভিউ আছে। তোমরা যেখানেই বসবে ছবি কিন্তু দুর্দান্ত আসবে, এটা ফর শিওর। আর ওটার উল্টো দিকে থেকে এরকম দেয়াল আছে, এরকম ওয়াল আছে যেখানে বিভিন্ন রকমের গ্রাফিটি আঁকা আছে। তার মধ্যে কলকাতার বিভিন্ন হেরিটেজ কালচার সেগুলো তুলে ধরা হয়েছে। তো এখানে দাঁড়িয়েও ছবি তুলতে পারো, বাট আমি প্রেফার করব তোমাদেরকে এই কাঁচের সাইডগুলোতে দাঁড়িয়ে ছবি তুলতে, কারণ এখানে ছবিটা বেশি অন্যরকম, বেশ একটা সুন্দর লাগছে। ফরেন কান্ট্রি টাইপ ভাইবস আসছে এখানে। মানে আমি চাই যে মানুষ দেখুক যে কলকাতাও কতটা সুন্দর হতে পারে। কলকাতার বিউটি সাইডটা হচ্ছে এইটা। তো এই দেখো এই রাস্তাটা পুরো মনে হচ্ছে একটা কোনো রেসিং গ্রাউন্ড, বা আমরা যেরকম ভিডিও গেম খেলে থাকি গাড়িগুলো ক্লিক করে করে এদিক ওদিক ডান দিক বাঁ দিক করি, ঠিক সেরকম লাগছে না রাস্তাগুলো। খুব সুন্দর ভিউ লাগছিল এখান থেকে, উপর থেকে দুর্দান্ত ভিউ। আছি বিশ্ব বাংলা গেটের উপরে যে রেস্টুরেন্টটা আছে সেখানে। পেছনে দেখছো খুব সুন্দর ভিউ, আর পেছনে এরকম আমাদের মহিষীদের সব ছবি দেওয়া আছে। দেখতে পাচ্ছ যেরকম সবাই ছবি তুলছে, সেলফি জোন এটাকে বলে। আর এটা হচ্ছে ভিউটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু তোমাকে মিনিমাম 500 টাকার খাবার খেতেই হবে। আর খাবারটা বুক করলেই কিন্তু ওরা মানে তোমরা সিট পাচ্ছ, কিন্তু তার আগে কিন্তু খাবারটা একটু বুক করে দিতে হবে, কারণ এদের তো খুব লিমিটেড সিট, তার জন্য। চলো তাহলে কী কী অর্ডার দিলাম সেটাও তোমাদেরকে দেখ। এই যে দেখতে পাচ্ছ আমি একদম ধারে সিটটা নিয়েছি, যাতে করে এই ভিউটা আমি দেখতে পাই। খুব সুন্দর লাগছিল এখানে বসে। তো ফার্স্ট যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা, যেটা তোমরা জানো মাস্ট, আমি কোথাও গেলে এটা লাগেই। ছিল হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর ছিল হচ্ছে দুটো কাবাব ছিল চিকেনের। এটা গ্রিন কাবাব ছিল, এরকম নামগুলো আমি ঠিক ভুলে গেছি, বাট এগুলো হচ্ছে খুব সুন্দর খেতে কাবাব আর ক্রিসপি চিলি বেবিকর্ন। আর ছিল হচ্ছে মেন কোর্স এই বেসিল রাইসটা আর চিলি চিকেন। খাবারগুলো বেশ ভালো ছিল। ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট খেতে কিন্তু খুব ভালো খাবারগুলো, তোমরা ট্রাই করতে পারো। খুব ভালো লাগছে আমাদের, ভিউটা খুব সুন্দর, বেশ মনোরম একটা ভিউ। প্রথমবার এলাম,
খাবার দাবারও খারাপ না, ভালো খেতে ছিল। বেসিল ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল, স্পাইসি ছিল। বেসিল ফ্রাইড রাইস স্পাইসি ছিল। তো আমরা এবার আস্তে আস্তে নিচে নেমে গেলাম লিফটে করে। দেখতে পাচ্ছ ভিউটা আবার কি সুন্দর লাগছে। মিষ্টি হবে এখন, প্রথমবারই আসলাম মিষ্টি হবে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন দেখতে মিষ্টি হাবটা। ওখান থেকে একটুখানি বিশ্ববাংলা থেকে। ওখানে এই দোকানগুলো আছে যেগুলো দেখতে পাচ্ছ, বাঞ্ছারাম, গুপ্ত ব্রাদার্স, বলরাম মল্লিক, গাঙ্গুরাম, নলিনচন্দ্র, সুন্দরিনী, মিঠাই, হলদিরামস, আরও অনেক কিছু। চলো ভেতরে যাওয়া যায়। এখানে ফটোজেনিক প্লেস আছে, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা আগে বলো যে ব্যাকগ্রাউন্ডটা আমার কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। জায়গা, চলো তোমাদেরকে এবার দেখাই ভেতরটা কিরকম। মিষ্টি হবে বাঞ্ছারামের থেকে মিষ্টি দই খেতে। খুব ভালো, মানে অ্যাভারেজ যা। তো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। আর অন্য ব্লগ নিয়ে আসবো। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও প্লিজ ভিডিওটা। কি অবস্থা রে তো? এই তুই কেন দেখালি? টাটা।